মানুষকে যথাসাধ্য অনুযায়ী উপকার করা, এটা যারা করে এরা দুনিয়াতে থাইকা আল্লাহর রহমতের খাজানার চাবি গ্রহণ করে নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র এই কথাটি বলছেন। তিনি বলেন মিফতাহু হুসুলির রহমা, মিফতাহু হুসুলির রহমা, আল্লাহর রহমতের খাজানার চাবি, উপার্জন করার চাবি কি? আল ইহসান ফি ইবাদাতিল খালিক, যথাযথভাবে আল্লাহর ইবাদত করা, ওয়াসসাইয়ু ফি নাফই আবিদি, যথাসাধ্য অনুযায়ী বান্দার খেদমত করা, বান্দার উপকার করা। এটা হচ্ছে পর উপকার, এটা হচ্ছে আত-তাআউন, পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করা। এবার এই বিষয়টার গুরুত্ব কতটুকু এটা বোঝানোর জন্য কিছু কথা আমরা শুনবো। এক নাম্বার, পর উপকার, মানুষকে উপকার পৌঁছানো, মানুষের সাহায্য সহযোগিতা করা, এই মন মানসিকতা যার ভিতরে থাকবে, এই সিফত যার ভিতরে থাকবে, রসুল বলেন সে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন, সে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ। সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 2663 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ হচ্ছে আনফাউহুম লিন্নাস, যার ভিতরে পর উপকার যত বেশি। সোজা কথা, যার ভিতরে পর উপকার যত বেশি আল্লাহর কাছে প্রিয় সে তত বেশি। যার ভিতরে পর উপকার যত বেশি, বলেন যার ভিতরে পর উপকার এবার আল্লাহর কাছে প্রিয় সে তত বেশি। দুই নাম্বার, পর উপকার যার ভিতরে যত বেশি সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার 426 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, যে মানুষের ভিতরে পর উপকার বেশি, নবীজি বলেন সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। তাহলে এক নাম্বার, যার ভিতরে পর উপকার বেশি সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। দুই নাম্বার, যার ভিতরে পর উপকার বেশি সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। এবার তিন নাম্বার, এখন যে কথাটা বলবো এই কথাটা এই আলোচ্য বিষয়টার গুরুত্ব হওয়ার জন্য যথেষ্ট। কথাটা কি? পর উপকার, এটা সরাসরি স্বয়ং আমার নবীজির সিফত। সুবহানাল্লাহ, আপনারা বুঝেন নাই কথা? এই পর উপকার করা, মানুষকে উপকার পৌঁছানো, এটা সরাসরি কার সিফত? আমাদের রসুলের সিফত। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম ওহী আসা শুরু হয়, নবীজি অসুস্থ হয়ে গেলেন, পুরা শরীরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর রসুল দৌড়ায়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে বললেন, খাদিজা, আমার শরীরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা, আমি আমার জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, আমার যেন কেমন কেমন লাগছে। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলকে সান্ত্বনা দিতে গিয়ে কয়েকটা কথা বলেছিলেন। قالت খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। আপনি কেন নিজে নিজে ভয় আশঙ্কা বোধ করছেন? আমি আম্মাজান খাদিজা বলছি, আপনাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবে না। প্রশ্ন, কেন করবে না? কয়েক নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রহিম, কেননা আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, সুতরাং আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে না। আচ্ছা, আর কেন করবে না? দুই, ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়, গরিব, মিসকিন যারা, এদেরকে আপনি সঙ্গ দেন, এদের খাবার দাবারের ব্যবস্থা আপনি করেন। আপনার ভিতরে পর উপকার আছে, পর উপকার, এজন্য আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। আচ্ছা, আর কেন করবে না? ওয়া তাকসিবুল মাদুম, যাদের কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, এদের মতো লোকদেরকে সাহায্য সহযোগিতা আপনি করেন। আরে সুবহানাল্লাহ বলেন না। রসুলের সিফতগুলো বর্ণনা করা হচ্ছে।
যে আল্লাহর রসুল সাহায্য সহযোগিতা করে মানুষকে। এই পর উপকার নবীজির ভিতরে ছিল কি ছিল না বলেন? না, সবচাইতে বেশি রসুলের ভিতরে পর উপকার ছিল। এবার আপনারা আমার প্রথম দুই হাদিস শুনে থাকলে আপনারা বলেন, যার ভিতরে পর উপকার যত বেশি আল্লাহর কাছে সে প্রিয়। এটা এক নম্বর কথা ছিল। দুই, যার ভিতরে পর উপকার যত বেশি সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। আচ্ছা এবার বলেন, আমার রসুলের চাইতে প্রিয় আল্লাহর কাছে আর কে ছিল? বুঝেন নাই কথা? আচ্ছা, কেন রসুলের চাইতে প্রিয় কেউ নাই? পর উপকার নবীর ভিতরে বেশি ছিল। আচ্ছা এবার বলেন, আমার রসুলের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল? কেউ ছিল? আচ্ছা, রসুলের শ্রেষ্ঠত্ব কেমন? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত কল্যাণ, জমিনের যত কল্যাণ, জান্নাতের যত কল্যাণ, হাসরের ময়দানের যত কল্যাণ, দুনিয়া আখিরাতের সমগ্র কল্যাণ একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দেয় নাই। আদমকে দেয় নাই, ঈসাকে দেয় নাই, ইব্রাহিমকে দেয় নাই। মোট কথা কোন নবীকে আল্লাহ সব কল্যাণ একসাথে দেয় নাই, শুধু আমার নবীকে দান করছে। শুধু আমার নবীকে দান করছে। কেন? রসুলের ভিতরে পর উপকার সবচাইতে বেশি। কেন? রসুলের ভিতরে মানব সেবা সবচাইতে বেশি ছিল। এজন্য আল্লাহ আল্লাহর রসুলের নিজের সবচেয়ে প্রিয় বানাইছেন, সর্বশ্রেষ্ঠ বানাইছেন। সুবহানাল্লাহ। এবার নবীজির ভিতরে পর উপকার কি ছিল কিছু দৃষ্টান্ত শুনেন। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা। আল্লাহর রসুলের গোটা জিন্দেগিতে এমন রেকর্ড নাই যে রসুলের কাছে কেউ কিছু চাইছে নবীজি না করছে। পুরা জিন্দেগিতে যখনই যে যেটা চাইছে নবীজি তখন তাকে ফিরায়া দেয় নাই। নবীজির না শব্দ নবীর জীবনে নাই, জীবনেই নাই। রসুলের জীবনে না শব্দ, যে না আমার কাছে নাই, সরব, এগুলো নবীজি কখনো বলে নাই। কি পরিমাণ মানুষের উপকার করছে কয়েকটা দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার, বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে চলে গেল, গিয়ে বলল, ওগো আল্লাহর রসুল, 10-12 জন আরো বেশি, ওগো আল্লাহর নবী, আমার এটা দেন, আমার এটা দেন, আমার এটা দেন। যার মনে যা চাইছে নবীর কাছে চাইছে, এটা দেন, এটা দেন, এটা দেন। ফাআতাহুম, আল্লাহর রসুল এরা যা যা চাইছে নবীজি তা তা দান করে দিলেন। যা চাইছে সব দিছে নবীজি, যা কি লাগবো নিয়ে যা। এবার আবু সাঈদ আল খুদরি বলেন, একবার তো চায়া নিছে, সুম্মা সাআলু, এরা আবার চাইছে আমাদেরকে আরো দেন, এইগুলো আরো আছে, আরো দেন। ফাআতাহুম, নবীজি আবার এদেরকে দান করলেন। আরে সুবহানাল্লাহ বলেন না। তাহলে কয়বার চাইলো? কয়বার? 2 বার। সুম্মা সাআলু, এরা আবার চাইছে আমাদেরকে আরো দেন। ফাআতাহুম, নবীজি আরেকবার এদেরকে দিয়ে দিলেন। এ 3 বার। এবার হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলেন, হাত্তা মা নাফিদা ইনদা, এক পর্যায়ে আল্লাহর নবীর কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে, সব দিয়ে দিছে, সব কিচ্ছু নাই নবীর কাছে। এরপরে আল্লাহর রাসূল বলে, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম। ও সাহাবারা শোনো, আমি নবীজির কাছে কোনো মাল থাকলে, দেওয়ার মতো কিছু থাকলে আমি রসুল তোমাদেরকে না দিয়ে আমার কাছে জমা রাখি না, আমি সব তোমাদেরকে দিয়ে দিই। আর সব দিয়ে দিছেন। 3 বার চাওয়ার পরে নবীর কাছে নবীর যেই কোষাগার ছিল শেষ হয়ে গেছে। তাহলে রসুল কি পরিমাণ দান করতেন ভাই বলেন? নবীজি কি পরিমাণ দান করতেন? শেষ না হওয়া পর্যন্ত দিতেই থাকতেন। আমরা তো বললাম, একবার তো তোমারে দিছি, আবার সরো, আর একজনকে আসতে দাও না, রসুল দিতেই আসেন, দিতেই আসেন। 1 নাম্বার দৃষ্টান্ত। 2 নাম্বার দৃষ্টান্ত, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم হযরত আনাস বলেন এক লোক নবীর কাছে গিয়ে চাইলো, কি চাইছে? গানামান বাইনা জাবালাইন, দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা লয়, যেই পরিমাণ বকরির জায়গা সংকলন হয়, ওই লোক গিয়া রাসূলের কাছে ওই পরিমাণ বকরি চায়া পড়ছে। সুবহানাল্লাহ। আরে আরবের পাহাড়গুলো কি ছোট না বড়? দুইটা পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয়, ইনি এই পরিমাণ বকরি নবীর কাছে চাইছে। সব সাহাবারা তো পেরেশান, এখন রাসূল কিভাবে দিবে? আনাস ইবনে মালিক বলেন ফাআতাহু ইয়া, রাসূল তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এবার বকরি কি পরিমাণ ছিল? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে নিয়ে আসছে যে রাসূল ওনাকে এই পরিমাণ বকরি দিলেন যে দুই পাহাড়ের চিপার যে জায়গাটা ছিল পুরাটা জায়গা বকরি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এবার লোক সবগুলো বকরি ধরে বাড়িতে গেছে। ফাআতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে আসছে, এসে বলে আই কওম, ও আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও, তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? এবার সে কি বলে দেখেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষ যিনি এমন ভাবে দান করে যে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। আমরা তো দান করি, কিন্তু আমরা দান করলে আমারটা রাইখা করি। আর রাসূলের অভ্যাস ছিল, রাসূল এমন ভাবে দান করতেন নিজে যে দরিদ্র হয়ে যাচ্ছে এটা রাসূল পরোয়া করতেন না। সাহাবী বলেন, তাহলে দুইটা হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূলের ভিতরে পরোপকার ছিল কি ছিল না? বলেন। 3 নাম্বার, বুখারী শরীফের 2093 নম্বর হাদিস, ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা চাদর নিয়ে আসছে, চাদর। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত সাহল বলেন, আতাদুরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কাকে বলে? ফাকিলা লাহু নাম, পাশ থেকে আরেকজন সাহাবী বলে, হ্যাঁ আমরা জানি বুরদা কাকে বলে। কাকে বলে? কহিয়া শামলা, এমন চাদরকে বলে, মানসুজুন ফি হাশিয়াতিহা, যেই চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল করা থাকে, কাজ করা থাকে, ওইটাকে দামি চাদরকে বলা হয় বুরদা। এবার এই মহিলা আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি? ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি নিজের হাতে বুনন করেছি আপনার জন্যে। সুবহানাল্লাহ। মহিলা আয়েশা চাদরটা দেখায়া পর্দার উপাস থেকে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এই চাদরটা আমি মহিলা মানুষ রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য বানিয়েছি, আপনি পরলে আমি খুশি হব। ফাআখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, আল্লাহর রাসূল খুব প্রয়োজন এই রকম মনোভাব দেখায়া মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন, অথচ রাসূলের কোনো প্রয়োজন নাই। এখন যে মহিলা এত একটা ভালোবাসা আবেগ নিয়ে আসছে নবীরে হাদিয়া দিবে, রাসূল যদি বলে রেখে যাও পরে পরবো, তো মহিলার মনে কষ্ট থাকবে। রাসূল এমন ভাবে ছোট্ট হাদিয়াটা গ্রহণ করলেন যে মহিলার দিল ঠান্ডা হয়ে গেছে। এটা নবীজির আরেকটা সিফত ছিল, হাদিয়া যত ছোট থেকে ছোট হোক না কেন, যত সামান্য হোক না কেন, রাসূল এমন ভাবে গ্রহণ করতেন যে হাদিয়া যিনি দিতে আসছেন তার দিল নরম হয়ে যেত, তার দিল ভরে যেত। রাসূল আমারটা এত সুন্দর করে গ্রহণ করছে। এবার আল্লাহর রাসূল এই চাদরটা নিছেন। হাদিস বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, আল্লাহর রাসূল চাদরটা তহবন হিসাবে, লুঙ্গি হিসাবে বেঁধে আমাদের মাঝখানে আসলেন, চাদর বেঁধে রাসূল সাহাবাদের মাঝখানে আসলেন।
ফাকালা রাজুলুম মিনাল কওম, একজন সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী, এই চাদরটা সুন্দর, আমাকে দিয়ে দেন। আরে সুবহানাল্লাহ বলেন, চাদরটা আমারে কি করেন, এটা দিয়ে দেন। মাত্র রসুল সুন্দর চাদরটা পরে আসছে, সাথের সাহাবী একজন নবীর কাছে চায়া বসছে। তো রসুল বুঝছেন যে এই লোকটার এই চাদরটার বড় দরকার, এই মুহূর্তে তাকে দিয়ে দেওয়াটা আমার পর উপকার হবে। নবীজি বললেন, ঠিক আছে, চাদরটা আমি তোমাকে দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, রসুল মজমায় কতক্ষণ বসলেন, নবীজি কতক্ষণ বসছে। সুম্মা রাজা, অতঃপর আল্লাহর নবী নিজের কামরায় চলে গেলেন। ফাতাওয়াহা, আল্লাহর রসুল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে চাদরটা ভাঁজ করছে, নিজে ভাঁজ করছে। সুম্মা আরসালা বিহা ইলাইহি, অতঃপর আল্লাহর নবী এই চাদরটা ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। যাও দিয়ে আসো, তাকে, তার দরকার, তাকে দিয়ে আসো। কি পরোপকার আছে না নাই নবীর ভিতরে বলেন? এই চাদর যখন ওই সাহাবী পাইছে, সে তো আনন্দে আত্মহারা, সব সাহাবারা এবার তারে ধরছে। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা ওই সাহাবীকে বলে যে চাদর নিছে, মা আহসানতা, কাজটা ঠিক করো নাই, মা আহসানতা, কাজটা ঠিক করো নাই। কেন, কি করছি? তুমি জানো না রসুলকে মাত্র হাদিয়া দিছে চাদরটা, দামি চাদর কেন চাইলা? এখন সব সাহাবারা ওই যে চাদর নিছে তাকে বলতেছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো আল্লাহর নবীর কাছে কোনো কিছু চাওয়া হলে রসুল কখনো না করে না। নবীজির কাছে চাইলে রসুল কখনো না বলে না। তুমি জানো না এটা? হ্যাঁ জানি। তো চাইলে কেন? তুমি তো নিজে দেখছো এটা নতুন চাদর, মাত্র রসুলকে হাদিয়া দেওয়া হয়েছে। এবার এই সাহাবী বলে, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, আমি নবীজির কাছে চাদরটা এই জন্য চাই নাই যে চাদরটা পরে পরে আমি হাঁটবো, মানুষকে দেখাবো, এই জন্য চাই নাই। তো কেন চাইছো? পৃথিবীর সব মানুষের একদিন মরণ হবে, আমারও মরণ হবে। আমার দিলের তামান্না যেদিন আমার মরণ হয়ে যাবে, রসুলের দেওয়া হাদিয়ার চাদরটা যেন আমার জিন্দেগির শেষ কাফনের কাপড় হয়, এটা যেন আমার জিন্দেগির শেষ কাপড় হয়। এই জন্য আমি রসুলের কাছে চাদরটা চাইছি। হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানা, এই লোকের যেদিন মৃত্যু হয়ে গেল ওই দিন নবীর চাদরটাই ছিল তার শেষ কাফন। এবার বলেন, যার শরীরের কাফন নবীর ব্যবহৃত চাদর, ওই শরীর কখনো জাহান্নামে যাবে? তাহলে আমরা এই তিনটা হাদিস থেকে কি বুঝলাম? রসুলের ভিতরে পর উপকার, মানুষকে সাহায্য করার সিফত ছিল কি ছিল না? সবাই বলে নাই, ছিল কি ছিল না? এবার রসুলের কাছ থেকে শিখছেন আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সমস্ত সাহাবারা নবীর কাছ থেকে শিখছেন। সব সাহাবার ভিতরে পর উপকার ছিল। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য চার খলিফার কয়েকটা দৃষ্টান্ত দেই। এক নাম্বার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি পরিমাণ পর উপকার ছিল। আল্লাহর রসুল বলেন, কেউ আমাকে মালে সাহায্য করেছে, কেউ আমাকে জান দিয়ে সাহায্য করছে, আর আবু বকর আমি রসুলের উপকার করেছে জানে মালে। নবীজি নিজে বলছেন, নিজে। বুখারী শরীফের হাদিস 3661 নম্বর হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দামি একটা হাদিস, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির পাশে বসা। ইয আকবালা আবু বকরিন আখিযাম বিতরফি সাওবি, হঠাৎ করে তাকায় দেখি আবু বকর সিদ্দিক নিজের কাপড়টা উপরের দিকে উঠায়া কাপড়ের পার্শ্বটা আলগি দিয়ে নবীর দরবারে আসলেন। এইভাবে ধরছেন, এমন ভাবে নিজের চাদরকে উপরে উঠাইছে, হাত্তা আবদা আন রুকবাতি, যেন আবু বকরের হাঁটু দেখা যায়। খুব কাপড় উপরে উঠায়া নবীর দরবারে আসছে। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে দেখা বলতেছেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা, তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে ঝগড়া করে আসছে। আবু বকর কি করে আসছে? ঝগড়া করে আসছে। এর মানে চেহারা দেখে অনেক সময় বোঝা যায় এই লোকটা ঝগড়া করে আসছে, অথবা এখন রাগ। কি বলেন? অনেক সময় মানুষের চেহারা দেখলে বোঝা যায় না যে এখন রাগ, মেজাজ চড়া। তো রসুল আবু বকরের দেখেই বলতেছে তোমাদের সাথী ঝগড়া করে আসছে, চেহারা বলতেছে।
ফাসাল্লামা, আবু বকর সিদ্দিক আয়েশা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। নবীজি জবাব দিয়েছেন। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আসলেই ঝগড়া করে আসছি। তো কি ঝগড়া করলা, কার সাথে করলা? আবু বকর বলে, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাবি শাইউন, আমার আর উমরের মাঝখানে একটা তর্ক বিতর্ক হয়েছে। ঝগড়াটা হয়েছে আমার আর উমরের মাঝখানে। সাহাবাদের সামনে তো ঝগড়া শব্দটা যায় না, এজন্য তর্ক বিতর্ক, তর্জমা লেখা হয়েছে তর্ক বিতর্ক। একটা কথা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তর্ক হয়েছে। এবার আবু বকর সিদ্দিকের বিনয় দেখেন, বিনয়। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর রাসূল, তর্কটা হয়েছে উমরের সাথে, কিন্তু মূল দোষ আমার। আবু বকর বলে, ফাআসরাতু ইলাই, ওগো আল্লাহর নবী, প্রথমে তর্কটা শুরু করছি আমি, অপরাধটা আমার, উমরের কোনো অপরাধ নাই। আপনারা মনে বুঝেন নাই, কথাটা বুঝেন নাই। পৃথিবীতে এমন মানুষ আপনি পাবেন না, বিচারকের সামনে যখন বাদী মামলা পেশ করে তো সব দোষ বোঝা যায় বিবাদীর। এবার বিবাদী যখন তার বক্তব্য শুরু করে বোঝা যায় সব দোষ বাদীর। বিষয়টা এরকম না? মনে করেন দুইজন ঝগড়া করছে, দুই এলাকা ঝগড়া করছে। এবার যখন যিনি সর্দার বিচার করে, এদের বক্তব্য শুনলে বুঝে সব দোষ এদের, আর এদের বক্তব্য শুনলে বুঝে সব দোষ এদের। আর আবু বকর সিদ্দিক গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, উমরের কোনো দোষ নাই, দোষ আমার। চিন্তা করেন কি বিনয় আবু বকর। এবার আবু বকর বলে, ফাআসরাতু ইলাইহি, আমি আগেই ঝগড়াটা শুরু করছি। তো কি করলা, এরপরে কি করছো? সুম্মা নাদিমতু, ওগো আল্লাহর নবী, আমি পরে লজ্জিত হইছি। আমি যে ঝগড়া শুরু করার পর আমি নিজের উপরে অনুতপ্ত হইছি, লজ্জিত হইছি। ফাসাআলতুহু আইয়াগফিরানি, আমি উমরের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর উমরের কাছে ক্ষমা চাইছে। যেই আবু বকর এত দামি, ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে লেখেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না আফদালাহুম আবু বকরিন। শোনো, সমস্ত সাহাবাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। উনি তো সাহাবাদের কথা বলছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে বলেন, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া, নবীদের পরে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক, সমস্ত মাখলুকাতের ভিতরে। এই আবু বকর বলে, আমি উমরের কাছে ক্ষমা চাইছি। ওখানেই ঘটনাক্রমিক আমি ঘটনাস্থলে ক্ষমা চাইছি, তো ক্ষমা দেয় নাই। ফা আবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই। উমর কি করে নাই? ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আমি আপনার কাছে চলে আসছি। আল্লাহর রাসূল সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসান। আল্লাহর নবী তিনবার বললেন, আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। 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 নবীজি তিনবার বলছে, তিনবার রাসূল তিনবার বলছে, আল্লাহ আবু বকরকে ক্ষমা করেন। ওই দিক দিয়ে হযরত উমর, সুম্মা ইন্না উমর নাদিমা, ওই দিক দিয়ে হযরত উমরও লজ্জিত হইলেন। লজ্জিত হইয়া হযরত উমর মনে মনে ভাবলেন, হায় হায়, আমি আবু বকরের ক্ষমা করি নাই। ফাআতা মানজিলা আবি বকরিন, হযরত উমর দৌড়ায়া আবু বকরের ঘরে চলে গেলেন। ফাসা আলা, গিয়ে বললেন, আসাম্মা আবু বকরিন, ঘরে কি আবু বকর আছে? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো, আবু বকর ঘরে নাই। ওনার ঘরের মানুষ বলতেছে আবু বকর নাই। উমরের আর বুঝতে বাকি রয় নাই যে আবু বকর এখন চলে গেছে নবীর দরবারে রাদিয়াল্লাহু আনহু। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার উমর দৌড়ায়া আবু বকরের বাড়ি নবীর দরবারে চলে গেল। ফাসাল্লামা, আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিল। হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন, আল্লাহর রাসূল যেই মাত্র উমরের চেহারাটা দেখলেন, ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, আল্লাহর রাসূল উমরের দেখা সাথে সাথে নবীজি রাগে ফুলে ফেটে গেলেন। নবীর চেহারা লাল হয়ে গেছে। উমরের দেখা রাসূল রাগ করছেন, রাগ লাল হয়ে গেছে উমরের রাসূলের চেহারা। এখন আরেকটা চিত্র শুনেন, উমরের চেহারা লাল আর রাসূলের চেহারা লাল। যেই মাত্র আবু বকর দেখলো যে উমরের প্রতি, যেই মাত্র দেখলো রাসূল আবু বকরের উমরের দিকে লাল হয়ে তাকায়া রইছে, আবু বকর উমরকে বাঁচানোর জন্য কি বলে জানেন? ওয়াল্লাহ, আল্লাহর কসম, ওগো আল্লাহর নবী, কুনতু আনা আজলাম, জুলুম আগে আমি করছি, উমরের কোনো দোষ নাই, আমার সব দোষ।
প্রথমে কিন্তু একবার বলছে আয়েশা যে আমার অপরাধ বেশি। এখন উমররে বাঁচানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো আল্লাহর রাসূল, অপরাধটা আমার বেশি, উমরের কোনো দোষ নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহ বা'সানি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল। এই আবু বকর শোনো, এই উমর শোনো, এই আবু দারদা শোনো, এই আমার সব সাহাবারা শোনো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী বানায়া পাঠিয়েছিল। ফাকুলতুম কাযাবতা, তোমরা সবাই আমাকে মিথ্যুক বলছো, মিথ্যুক, সবাই আমাকে মিথ্যুক বলছো। উমর, তুমি তো আমার মাথা কাটতে দাঁড়ায় গেছিলা। আবু দারদা, তুমিও আমাকে মিথ্যুক বলছো। উসমান, তোমরাও আমার দাওয়াত মানো নাই প্রথমে। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলে স্লোগান তুলেছিল, ওই দিনও যেই লোকটা আমাকে প্রথম সাক্ষাতে বলেছিল আপনি সত্যবাদী, তিনি আমার আবু বকর। এই আমার আবু বকর সাদাকা। আবু বকর আমারে প্রথম দেখাতে বলছে আপনি সত্যবাদী। আবু বকর শুধু আমাকে সত্যবাদী বলে নাই, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আবু বকর আমার উপকার জানে মালে করেছে। আবু বকর আমার উপকার করছে, উপকার, এত উপকার করছে জানে মালে। আল্লাহর রাসূল এক আশ্চর্য হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, দুনিয়াতে যারাই আমার উপরে উপকার করছে, আমার উপরে দয়া করছে, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার সব সাহাবা, সবার প্রতিদান আমি রাসূল দুনিয়াতে দিয়েছি, আবু বকরেরটা দিতে পারি না। নবীজি বলেন। তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, মা লি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, পৃথিবীর যেই মানুষটা আমার উপরে, যত মানুষ আমার উপরে উপকার করছে, সবার উপর উপকার আমি প্রতিশোধ করছি, কিন্তু মা খালা আবা বাকরিন, আবু বকরেরটা আমি দিতে পারি নাই, এর প্রতিদান আমি দিতে পারি নাই। তাহলে কি আবু বকর ধরা খায়া গেল? আল্লাহর নবী বলেন না, ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান, আবু বকরের আমার উপরে অনেক অবদান আছে। ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, সব মানুষের বদলা আমি রাসূল দুনিয়াতে দিয়েছি, আর আবু বকরের বদলা হাসরের ময়দানে আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাতে তাকে দান করবে। আল্লাহ নিজে দান করবে, নিজে। আল্লাহ বলবে, আবু বকর আসো, তুমি আমার রাসূলকে জানে মালে যে উপকার করছিলে, এটার বদলা আমি আল্লাহ তোমারে দেব। চিন্তা করেন, তাহলে আবু বকরের ভিতরে ছিল কি ছিল না? বলেন বলেন। 2 নাম্বার খলিফা উমর। আল্লামা ইবনু রজব হাম্বলি তার রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, উমর রাদিয়াল্লাহু আনহু উনার জমানায় যত বিধবা নারী ছিল, যত অসুস্থ মহিলা ছিল, অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা ছিল, সবার দায়িত্ব এদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, এদের পানির ব্যবস্থা করা, এদের বাজারের ব্যবস্থা করার সব দায়িত্ব উমর নিজের কাঁধে নিয়েছিলেন। তাহলে উমরের ভিতরেও পরোপকার আছে না নাই? বলেন। উসমান, তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিস। উসমান ইবনে আফফানের ভিতরেও পরোপকার সবচেয়ে বেশি ছিল সাহাবাদের মধ্যে, আবু বকর উমরের পরে। কি পরিমাণ ছিল শুনেন। যেদিন উসমান ইবনে আফফানকে ঘেরাও করা হয়েছে, হত্যা করা হবে, দ্রোহীরা ঘেরাও করছে, ওই দিন তিনি ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিয়েছিলেন। ওয়ান উসমান ইবনে আফফান হিনা হুসিরা ক্বাল, উনাকে যেদিন ঘেরাও করা হয় উনি বলেছিলেন, হাল তা'লামুন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা, ও মদিনার বিদ্রোহীরা শোনো, ও মক্কার বিদ্রোহীরা শোনো, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে, রুমা, কে আছো এই রুমার কূপটা ক্রয় করে দিবে, ফায়াজআলু দালবাহু মা'আদিলাইল মুসলিমিন, রুমার কোয়াটা ক্রয় করে তুমি মুসলমানদের জন্য দিয়ে দিবে, উপকার করার জন্য দিয়ে দিবে, কে আছো? আমি রাসূল বলে দিলাম, তুমি যদি এই কোয়াটা ক্রয় করে মুসলমানদের জন্য দিয়ে দাও, বি খাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আল্লাহ এর চাইতে দামি কোয়া জান্নাতে তোমাকে দিয়ে দিবে। কে আছো, কে আছো? উসমান ইবনে আফফান বলে, আমি লাভ দিয়ে দাঁড়ায় গেছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, আমি আমার নিজের টাকা দিয়ে ওই কুয়াটা ক্রয় করে মুসলমানদের উপর উপকার করার জন্য সদকা করে দিলাম। আমি এটা দিয়ে দিছি, ওয়াকফ করে দিছি, যান আপনারা যেভাবে পানি পান করবেন। হাজার হাজার দিনার দিয়ে এটা কিনে দিছি। উসমান ইবনে আফফানের ভিতরে পরোপকার ছিল কি ছিল না? বলেন। এরপরে উসমান বলেন,
আন্নাল মাসজিদান নাবাবিয়্যা দাকা বিআহলিহি, মসজিদে নববীর জায়গা ছিল খুব ছোট পরিসরে, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না। আল্লাহর রাসূল বললেন, মাইয়াশতারি বুকআতা আলি ফুলান, কে আছো মসজিদের পাশের জায়গাটা ক্রয় করে ফায়াজিদুহা ফিল মসজিদ, ওই জায়গাটা মসজিদের জন্য করে দিবে, কে আছো? বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ, আমি রাসূল বলে দিলাম, যে ব্যক্তি মসজিদের পাশের জায়গাটা কিনে মসজিদের জন্য বাড়ায়া দিবে, আমি আল্লাহর রাসূল বলে দিলাম আল্লাহ এর চাইতে উত্তম জায়গা তাকে জান্নাতি দিয়ে দিবে। কে আছো? উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, ওই জায়গাটাও কিনে আমি মসজিদের জন্য দিয়ে দিয়েছিলাম। কি ভাই, উসমান ইবনে আফফানের ভিতরে ছিল কি ছিল না বলেন? কি পরিমাণ ছিল! আল্লাহু আকবার। আল্লামা আব্দুর রউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানদুদ ফি দাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদের মধ্যে নিয়ে আসছেন, উমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিকের জমানায় গোটা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, খাবার নাই, মানুষগুলো মৃত্যুর সন্নিকটে চলে গেছে। সব মানুষ খলিফার দরবারে গেছে, গিয়ে বলে, ইয়া খলিফাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবীর খলিফা, কি? ইন্নাস সামাআ লাম তামতুর, আকাশ বৃষ্টি দেয় না, ওয়াল আরদু লাম তানবুত, জমিন উৎপাদন করে না, খাবো কি? ওয়াকাত তাওয়াক্কাআন নাসু আল হিলাক, মানুষগুলো মৃত্যুর ধার প্রান্তে চলে গেল, কিছু একটা করেন। খলিফাতুল মুসলিমিন বলে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, যাও আল্লাহর কাছে সাহায্য চাও। সব মানুষ যার যার ঘরে গিয়ে ঘুমায় গেছে। পরের দিন সকালে তাকায় দেখে 1000 উট শাম সিরিয়া থেকে পিঠ ভর্তি মাল নিয়ে উসমান ইবনে আফফানের দরজার সামনে দাঁড়ায় আছে। 1000 উট। সব ব্যবসায়ীরা উসমানের বাড়ির দিকে দৌড় দিছে রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলে, উসমান কি এই মালগুলো আমাদের কাছে অল্প মূল্যে বিক্রি করে দেন, আমরা মদিনার মানুষের কাছে একদম সীমিত লাভ করে বিক্রি করে দিব, এতে করে আমাদেরও জানটা বাঁচবে, মানুষেরও দুর্ভিক্ষ সরে যাবে। উসমান ইবনে আফফান বলে, কাম তুরাব্বিহুনি, আমি তো মালগুলো সিরিয়া থেকে কিনে আনছি, কত লাভ দিবা, প্রতিটা মালে কত লাভ দিবা? ব্যবসায়ীরা বলে, আল্লাহুম্মা বিদিরহামাইন, 2 টাকা দেব। উসমান বলে, উতিতু, এর চাইতে বেশি আমাকে দেওয়া হয়ে গেছে, আরো বাড়ো। ব্যবসায়ীরা বলে 3 টাকা দেব, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 4 টাকা দেব, উসমান বলে হবে না। ব্যবসায়ীরা বলে 5 টাকা, উসমান বলে হবে না। এবার ব্যবসায়ীরা একটা রাগের কণ্ঠ নিয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উসমান, আমরা ছাড়া তো মদিনায় আর কোনো পাইকার ব্যবসায়ী নাই, কে আপনাকে এর চাইতে বেশি লাভ দিল? উসমান ইবনে আফফান বলে, তোমাদের লাভের সংখ্যা যেখানে শেষ, ওখান থেকে যার লাভের সংখ্যা শুরু তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলেছে, উসমান, তুমি যদি মানুষের উপকার করার জন্য এগুলো দিয়ে দাও, আমি তোমার কলব দেখা দেখা অগণিত একটা লাভের সংখ্যা বসায়া দিব। তখন উসমান ইবনে আফফান একটা চিৎকার দিয়ে বলেছিল, তোমরা শুনে রাখো, আমি সবগুলো মাল মানুষের দুর্ভিক্ষ দূর করার জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। কি ভাই, পরোপকার উসমান ইবনে আফফানের ভিতরে ছিল কি ছিল না বলেন? 4। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিষয়ে লেখা হয়েছে বুখারী শরীফের হাদিস। হযরত নাজ্জাল ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আন সাল্লাস যুহরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ আদায় করলেন কুফার এক মসজিদে। সুম্মা কাদা ফি রাহবাতিল কুফা, অতঃপর তিনি কুফার একটা খালি ময়দানে বসলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের মুরব্বী, আমাদের শায়খ মুর্শিদ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে হুজুর এসে আমাদেরকে নূরানি ইরফানি আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসি, পিছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমরাও মেহরবানি করে ভিতরে এসে বসে যাই ইনশাআল্লাহ। হজরতের মুরজি মুআফিক এখানে এসে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা, জি ভাই, ছোট ভাইয়েরা যারা আছে আমরা বড়দেরকে জায়গাটা ছেড়ে দিই বড়দের জন্য। জি জি, আমরা একটু সামনে অগ্রসর হয়ে বসিবে, অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। এই তো মাশাআল্লাহ ভাই, খালি জায়গাটা পূর্ণ করে বসে আমরা। জি
জি ভাই, মাশাআল্লাহ। জি জি, আমরা বসে পড়ি। জি ভাই, বসে পড়ি, বসে পড়ি, বসে পড়েন। জি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হযরত চলে আসছেন। হযরত ইনশাআল্লাহ আমাদেরকে বয়ান শোনাবে ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটা খালি ময়দানে চেয়ার পেতে বসতেন। আলা হাওয়াইজিন নাস, মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য কতক্ষণ বসা থাকতেন? হাত্তা হাদারাত সালাতুল আসর, আসরের নামাজের আগ পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত হযরত আলী চেয়ার পেতে বসে থাকতেন, শুধু মানুষের প্রয়োজন মিটানোর জন্য। তাহলে চারজন সাহাবীর পক্ষ থেকেও আমরা পাইলাম পর উপকার, একে অপরকে সাহায্য সহযোগিতা করা, আছে না নাই? বলেন বলেন। এবার কিছু আমাদের সালফে সালেহিন বুজুর্গদের কিছু বক্তব্য শোনেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুতুওয়াত ইলা সাআদার মধ্যে নিয়ে আসছে আল্লামা আব্দুল মাহসিন ইবনে আব্দুল কাসিম, উনি লেখেন, কানা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইয়াসআ ফি হাওয়াইজিন নাস সাইয়ান শাদীদা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মানুষের প্রয়োজন মিটানোর জন্য খুব চেষ্টা করতেন, রাত দিন পরিশ্রম করতেন। ভাই যারা চলে যাবে এদেরকে একটু তাড়াতাড়ি করে দেন। একটু তাড়াতাড়ি করেন হুজুর। জি বাস। জি ভাই, এই জায়গাটা একটু পূর্ণ করে বসলে ভালো হয়। এই যে এই জায়গাটা, আপনি একটু সামনে চলে আসেন ভাই, একটু কষ্ট করে সামনে চলে আসেন। জি মাশাআল্লাহ, একটু সামনে চলে আসেন, একটু হরকত করেন ভাই। জি জি ইনশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। জি ভাই একটু সামনে চলে আসি। জি আলহামদুলিল্লাহ। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের প্রয়োজন মিটানোর জন্য খুব চেষ্টা ফিকির করতেন, যেটা আমাদের এখনকার যে সমস্ত বুজুর্গরে আছেন ওনাদের ভিতরে এই ফিকিরটা আছে। আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, হুজুরের ভিতরে এই ফিকির আছে, পর উপকার। সমস্ত উলামাদের ভিতরে এই পর উপকারের সিফত আছে। এজন্য আপনারা দেখেন এখন যে বন্যা দুর্গত এলাকাগুলোর মধ্যে জনসাধারণের যেই অবদান বা আমাদের বিভিন্ন সেক্টরের সংগঠনের যে অবদান, এর চাইতে বেশি অবদান আমাদের উলামাদের। আমি কি বাস্তব না অবাস্তব বলছি বলেন? উলামাদের অবদান খুব বেশি, অবর্ণনীয়, ফাওকাল ওয়াস, বর্ণনার ঊর্ধ্বে এক একজন আলেমের অবদান। আরে ভাই ভাই, আরে এদের এটা কি করলো? ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লামের মধ্যে লেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ঘরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আলী, দাদার নামও আলী, নাতির নামও আলী, যাইনুল আবিদিন, যাকে সকলেই চিনে। কানা ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যহরি। হযরত যাইনুল আবিদিন আলী ইবনুল হুসাইন, উনি রাতের অন্ধকারে পর উপকার, মানুষের প্রয়োজন মিটানোর জন্য রাষ্ট্রের অসহায় দরিদ্র মানুষের খাবার নিজে রশি দিয়ে বেঁধে বেঁধে কাঁধে করে করে মানুষের ঘরের দরজার সামনে পৌঁছায় দিতেন হযরত যাইনুল আবিদিন। ফালাম্মা মাতা, যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, ওয়াজাদু আলা যহরিহি আথারাম মিনাস সুজুদ, মৃত্যুর পরে মানুষ ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ পাইছে। দাগ, মানুষ বলছে দাগগুলো কিসের? ওনার খাদেম বলে, এই যে রাতের পর রাত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে চেষ্টা ফিকির করে খাবার পৌঁছে দিতেন, এগুলো সেই রশির কালো কালো দাগ। কি ছিল ভাই? পরোপকার ছিল কিনা বলেন বলেন? এজন্য আমাদের এই সিফতটা আনার দরকার আছে না নাই? একে অপরকে সাহায্য সহযোগিতা করা, উপকার করা, প্রয়োজন মিটানো, এই সিফত আমাদের দরকার আছে না নাই? বলেন। এবার এই সিফত সম্পর্কে কোরআন কি বলে, হাদিস কি বলে? কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, তোমরা ইহসান করো, ইহসান, দয়া করো, অনুগ্রহ করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন।
এখানে আহসিনুর ভিতরে তরজমা ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে লেখেন ওয়ায়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেওয়ার প্রতি আমাদেরকে আদেশ করেছেন। এক মুসলমান যেন আরেক মুসলমানের প্রয়োজন মিটায় দেয়। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে তাকওয়া ভালো কাজের উপরে সাহায্য করো, ভালো কাজের প্রতি সাহায্য সহযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন ইয়ামুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এক মুমিন আরেক মুমিনকে যেন পরস্পর সহযোগিতা করে এই বিষয়ে আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 3 আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আমাদেরকে আদল, ন্যায় নিষ্ঠা, ইনসাফ, ইহসান করার আদেশ করেছেন। এই আয়াতে ইহসানের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ লিখেন ইহসানটা কি? কানাফইন নাস বিল মালি ওয়াল বাদানি ওয়াল ইলমি, একে অপরকে সাহায্য করা। কিভাবে? জানে, মালে, এলেমে। বলেন জানে, মালে, কয় জিনিসের দ্বারা? বলেন না কয় জিনিসের দ্বারা? 1 নাম্বার জান, 2 নাম্বার মাল, 3 নাম্বার এলেম। তবে জানের যে কুরবানি, যে সহযোগিতা, এটা মৌসুম ভিত্তিক, এটা সব সময় থাকে না। মালের যে কুরবানি, এটা মৌসুম ভিত্তিক, সব সময় থাকে না। কিন্তু এলেমের যে সহযোগিতা, এটা মৃত্যু পর্যন্ত থাকতে হবে। এটা মৃত্যু পর্যন্ত কি করতে হবে বলেন? কারণ মালের তুলনায়, জানের তুলনায় এলেমের দাম কম না বেশি? অনেক বেশি। এজন্য আমরা আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের জবান থেকে এই বছর ইতিকাফেও শুনছি, হুজুর বলেন যে সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদত হচ্ছে বিশাল সমুদ্রে একটা মানুষ যদি সমুদ্রের ভিতরে তার আঙ্গুলটা ডুবানোর পরে আঙ্গুলটা উপরে ওঠায়, তো এই আঙ্গুলের মাথায় যে পানিটা লাগবে, ওই 1 ফোঁটা পানি হচ্ছে নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব। আর বাকি সমুদ্রের যে অবশিষ্ট পানিগুলো থাকবে, এটা হচ্ছে শুধু জিহাদের সওয়াব। এবার হুজুর বলেন জিহাদ, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হচ্ছে আঙ্গুলের মাথার পানি। আর বাকি সমুদ্রে যেই পানিটা আছে ওইটা হচ্ছে এলেমের বরকতে যেই সওয়াব আল্লাহ দান করে, এটা পুরা পানি হচ্ছে এলম, আর বাকি সব হচ্ছে আঙ্গুলের মাথার পানি। তাহলে জানের, মালের তুলনায় এলেমের দাম কম না বেশি? এবার আমি মাল কামাই করব কতদিন? আমার যতটুক প্রয়োজন ততটুক, যতদিন বাঁচবো ততদিন। এবার আমি জানের উপরে নিরাপত্তা দিব কতদিন? যতদিন সুস্থ থাকবো ততদিন। কিন্তু এলেম শিখবো কতদিন, কতক্ষণ পর্যন্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এলেম শিখতে হবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। এলেম শিখতে হবে কোথায় যাওয়ার আগ পর্যন্ত বলেন? কবরে যাওয়ার আগ পর্যন্ত। এজন্য জানের সাহায্য, মালের সাহায্য এগুলো মৌসুম ভিত্তিক, আর এলেমের সাহায্য এটা সব সময় থাকে। এটা সব সময় করা, সব সময় এলমের সাহায্য করা, এলমের মার্কাজ যেখানে ওইগুলোর সাহায্য করা, ওইগুলোর উপকার করা। উপকার যদি আমি এলমের উপকার করে যেতে পারি, আমার কিছু টাকা যদি একটা এলমি মার্কাজে লেগে যায়, তো এই এলমি মার্কাজে যত মানুষগুলো এলেম শিখবে তাদের একটা সওয়াব আল্লাহ আমার কবরে পৌঁছায়া দিবে। হ্যাঁ, পৌঁছায়া দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন একটা মানুষের খাবারের প্রয়োজন হয় প্রতিদিন 1 থেকে 2 বার, সর্বোচ্চ 3 বার। কিন্তু ওই মানুষটারই এলেমের প্রয়োজন প্রতিটা শ্বাসে শ্বাসে, বিআদাদিল আনফাস, প্রতিটা শ্বাসে শ্বাসে ওই মানুষটার এলেমের প্রয়োজন। কি বলেন ভাই? তো এলেমের গুরুত্ব কম না বেশি বলেন? হ্যাঁ, এই জন্য আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাঈদী বলেন মানুষকে মানুষ সহযোগিতা করবে 3 জিনিসের দ্বারা: জান, মাল, এলম। জান, মাল, এলেম। জানের সহযোগিতা সাময়িক, মালের সহযোগিতা সাময়িক, এলেমের সহযোগিতা মৃত্যু পর্যন্ত। বলেন এলেমের সহযোগিতা কি পর্যন্ত? তাহলে আমরা মৃত্যু পর্যন্ত এলেমের সহযোগিতা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই যে দিন একটা মজমা, দিন একটা মার্কাজ, এটা হচ্ছে আমাদের এলেমের সহযোগিতা করছে। আমার ছেলেকে ইনারা পড়িয়ে পড়িয়ে আল্লাহর কোরআন ভিতরে দিয়ে দিচ্ছেন, আমার ছেলেদেরকে ইনারা পড়িয়ে পড়িয়ে রসুলের হাদিস শিখাচ্ছেন, এরা সবচেয়ে বড় উপকার করতেছেন।
এই উপকারের কোনো শেষ নাই। আল্লাহর রসুল বলেন, বান্দার মৃত্যুর পরে এলেম, যেই এলেম সে দুনিয়াতে শিখায়া গেল, ওই এলেমটা মৃত্যুর পরে তার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। তাহলে এই সমস্ত মার্কাজের সাথে আমরা লেগে থাকার দরকার আছে না নাই বলেন? আপনারা কি মনে করেন লেগে থাকার দরকার আছে না নাই? তাহলে এবার বলেন, এই যে আজকের ইসলাহি মজলিসটা উনি করছেন, আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, এটার পিছনে খরচ হয়েছে কিনা বলেন? এবার আমি যদি এলেমের কিছু সহযোগিতা করি, আমার লস না লাভ? এজন্য এবার বলেন খুশি খুশি যে হুজুর আমি এই মাদ্রাসায়, যেহেতু ওনারা আমাদেরকে একটা এলেমের সহযোগিতা করাচ্ছেন, আমি এই মাদ্রাসায় খুশি খুশি স্বতঃস্ফূর্তভাবে 1000 টাকা দিব, যাতে করে এই টাকাটা এলেমের সহযোগিতায় লেগে যায়, আমি যেন দুনিয়াতেও সওয়াব পাই, আখিরাতেও সওয়াব পাই। এরকম নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? খুশি খুশি আসেননি কেউ? খুশি খুশি বলেন, আমিও শরীক থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইজানের দানকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। ভাইজানের নামটা কি? হাফেজ শামীম, জি গুলখারের জনাব মোহাম্মদ শামীম ভাইয়া, উনি 5000 টাকা দিবে। আল্লাহ ওনার দানকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে, উত্তম বিনিময়ে আল্লাহ ওনাকে দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা উনি সহ আমাদের যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ ওনাদের সকলের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন, আমিন।